তোমাকে কি করে লুকাবো লম্বোদর? সেটা আমি বলতে পারবো না। গ্রহ তোমাদের, বাড়িও তোমাদের, তাহলে আমাকে তোমাদেরই লুকোতে হবে। কবে, কখন, কিভাবে এই সব পরিকল্পনা তো তোমাদেরই করতে হবে। তা না হলে আমায় ফিরে যেতে হবে। না না, আমরা কিছু একটা ভাবছি, কিন্তু তুমি দয়া করে অন্য কোথাও যেও না। গোপাল, এবার তো আমিও বুঝতে পারছি না যে শেষ পর্যন্ত লম্বোদর কার বাড়িতে থাকবে। দাদা, এটা খুব সহজ। যেখানে এসছেন সেখানেই রাখবেন। দেখলে, আবার তুমি তোমার গোল গোল জিলিপির মতো কথা শুরু করে দিলে। আরে দাদা, লম্বোদর বৃন্দাবনে এসেছেন, তাহলে উনি কৃষ্ণের বাড়িতেই থাকবেন, তাই না? কিন্তু গোপাল, কিন্তু কোনো জায়গা নেই দাদা। লম্বোদর অবশ্যই আমাদের বাড়িতেই যাবেন। আপনি বন্ধুদের বলে দিন। তাহলে তোমরা কি কিছু ঠিক করলে? কার বাড়িতে যাচ্ছি আমি? তুমি যেখানে এসেছো সেখানেই থাকবে। প্রধান মশাই, গোল গোল করে ঘুরিয়ে কথা বলবেন না, সহজভাবে বলো। লম্বোদর আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে। প্রধান মশাই, বিষয়টা এতটাও সহজ নয়। লম্বোদরকে শুধু বাড়িতে নিয়ে গেলেই হবে না, ওনার কথাটাও তো রাখতে হবে। হ্যাঁ দাদা, তুমি লম্বোদরকে সবার চোখের আড়াল করে কিভাবে রাখবে? এ তো খুবই সহজ। আমরা ওকে আমাদের বড় গোয়াল ঘরে লুকিয়ে রাখবো। ওখানে আমরা সবাই একত্রিত হয়ে খেলতেও পারবো, আর ওইখানে আমাদের কেউ দেখতেও পাবে না। কেমন পরিকল্পনা আমার! হ্যাঁ, ওই গোয়াল ঘরটা তো বৃন্দাবনের সবথেকে বড় গোয়াল ঘর। প্রধান মশাই মাঝে মধ্যে ভালো কথাও বলেন। গোপাল, আমি এই মেয়েটাকে একদিন তুলে ফেলে দেবো ছুঁড়ে। দাদা, এদের সবাইকে নিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এবার যাওয়া যাক। তাড়াতাড়ি এসো, যাতে কেউ দেখতে না পায়। এদিকে এসো। তুমি কোথায় মোদক? মোদক, যশোদা, এতগুলো মোদক! আমাদের দুষ্টুদের সংখ্যা কম নাকি দিদি? তাই তো এত মোদক বানাতে হচ্ছে। দাও, আমি তোমাকে সাহায্য করছি। হ্যাঁ, লম্বোদর, ওইদিকে নয়, এদিকে এসো। এই লম্বোদর তো নিজেও বিপদে পড়বে আর আমাদেরকেও বিপদে ফেলবে। গতকাল বাচ্চাদের মোদক খাওয়ার কত ইচ্ছে ছিল, কিন্তু আমি ওদের খেতেই দিলাম না। তাই মনটা ভালো নেই দিদি। যাদের কারণে শ্রী গণেশ আমার হাতের বানানো মোদক খেয়েছেন, আমি তো তাদের রুষ্ট করতে পারি না, তাই না? আজ এই বাচ্চাদের কারণেই আমার মোদক বানানোর সৌভাগ্য হয়েছে, তাই না দিদি? হ্যাঁ যশোদা, আর বাচ্চারা যখন এই মোদক ভর্তি থালা দেখবে তখন ওরা খুব খুশি হবে। হ্যাঁ, মোদকের সুগন্ধ আমাকে তার দিকে টানছে। এখন তো খিদেও পাচ্ছে, মোদক খাবো। আমাদের ওকে আটকাতে হবে। চলো চলো। হ্যাঁ, আরে ওকে ধরো। ধরেই তো আছি। টানো। আরে আমাকে নয়, লম্বোদরকে। ওকে টানা যাচ্ছে না, দাঁড় করাও। গোপাল, তুমি হাসছো কেন? যা হচ্ছে তাতে তো হাসি পাবেই। আরে কিছু করো, দল তো লম্বোদরকে আটকাতেই পারছে না। আর আটকাতে পারবেও না। যেখানে মোদক আছে সেখানে গণেশকে আটকানো যাবে না। গোপাল,
এমন না হয় যে লম্বোদরকে মোদক খাওয়ার থেকে আটকানোর চেষ্টা করছে যারা, তারা নিজেরাই না মোদক খেয়ে নেয় আর বন্ধুদের ওনার ক্রোধ আবার সহ্য করতে হয়। না দাদা, এবার বন্ধুরা সবাই নিজের হাতে গণেশকে মোদক খাওয়াবে। বন্ধুরা তাও নিজের হাতে মোদক খাওয়াবে? গোপাল, তোমার মনে হয় যে বন্ধুরা নিজেদের ভাগের মোদক লম্বোদরকে দেবে? এরকম কখনো হতেই পারে না গোপাল। লম্বোদর যদি ওদের পেট আবার খারাপ করে দেয়, আরো অনেকবার খারাপ করে দেয়, তাহলেও বন্ধুরা নিজেদের ভাগের মোদক কিছুতেই লম্বোদরকে দেবে না। ভালোবাসায় অনেক শক্তি আছে দাদা, আপনি দেখতে তখন কি হতে চলেছে। আমাদের কথা শোনো লম্বোদর, আমরা তোমাকে এই কারণেই আটকাচ্ছি যাতে তুমি কোনো নতুন বিপদে না পড়ো। হ্যাঁ লম্বোদর, তুমি যদি এরকম করো তাহলে তোমাকে কেউ দেখে নেবে, আর আমরা এটা কখনোই চাইবো না যে তুমি বাড়ি ফিরে যাও। এবার দয়া করে আমাদের কথা শোনো। হ্যাঁ, আমাদের কথা শোনো। এরকম করো না বন্ধু। মোদক। সুরভি, তুমি তো নিশ্চয়ই জানো যে মোদক খেতে আমার কত ভালো লাগে, কিন্তু দেখো তোমারই বন্ধুরা আমায় মোদক খাওয়ার থেকে আটকাচ্ছে। এখন আমার দশা একদম তোমার মতো হয়ে গেছে। এখন আমিও তোমার মতো গোয়াল ঘরেই বন্ধ হয়ে আছি। এবার কি করব? মোদক কি করে খাবো আমি? বন্ধুরা, মোদকের সুগন্ধে আমার মন ক্রমশ চঞ্চল হয়ে উঠছে। শ্রীকৃষ্ণ, আপনি তো কিছু একটা করুন। আপনি তো আমার আর মোদকের সম্পর্কের ব্যাপারে জানেনই। গোপাল, লম্বোদরের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। কোনো না কোনো পথ নিশ্চয়ই আছে যার ফলে শ্রী গণেশ মোদক খেতে পারবে। গণেশ যাতে মোদক পান, তার জন্য আমাকেই একটা উপায় ভাবতে হবে দাদা। মহাদেব, গণেশের মোদক খেতে ইচ্ছে হয়েছে আর খেতে পারেনি, এরকম কখনো হয়নি। দেখো আমার পুত্র কিরকম উদাস হয়ে পড়েছে। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি বৃন্দাবনে গিয়ে নিজের হাতে মন ভরে গণেশকে মোদক খাওয়াই। আমি তোমার ভাবনা বুঝতে পারছি গৌরী, আর আমি তোমার এই ভাবনাকে সম্মানও করছি। সত্যি বলতে তোমার এই ভাবনা দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু তুমি এরকম কোনো কিছুই করবে না গৌরী। তুমি একটু বোঝার চেষ্টা করো। ওখানে তোমার পুত্র মোদক পায়নি বলে মুখ ভার করে বসে আছে, আর এদিকে তার মা ব্যাকুল হয়ে পড়েছে। আরে চিন্তা করো না, ও হলো গণেশ, ও ঠিক মোদক পেয়ে যাবে। আর তোমার কি মনে হয় আমার আরাধ্য গণেশকে মোদক না খাইয়েই রেখে দেবেন? উনিই ওকে মোদক খাওয়াবেন। কিন্তু কি করে মহাদেব? গৌরী, আমার আরাধ্য লীলার একটা নিয়ম আছে। সেই লীলা নিয়ে প্রশ্ন করতে নেই, শুধু লীলা দেখে আনন্দ উপভোগ করতে হয়। তাই দেখো, দাদা, ওদেরকে জিজ্ঞাসা করুন যে ওরা হতাশ কেন। তোমাদের সবার কি হয়েছে? তোমরা তো উদাস কেন? মোদক চুরি করে তো কিছুক্ষণ বেশ ভালো লাগছিল, কিন্তু এখন আর ভালো লাগছে না। হ্যাঁ দাদা, যশোদা কাকিমা হয়তো জেনে গেছেন যে আমরাই মোদক খেয়েছি, কারণ ওই সময় তো ওখানে শুধু আমরাই ছিলাম। আমরা কোন মুখে ওনার সামনে যাব? বাচ্চারা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এই দেখো, আমি তোমাদের জন্য কতগুলো মোদক বানিয়ে নিয়ে এসেছি। আরে আরে, কি হয়েছে? এই এত মোদক তোমাদের জন্যই তো বানানো হয়েছে, যত ইচ্ছে তত খাও। নাও।